আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ কিচেন রেসিপিস উইথ আইরিন দেখার জন্য। আর আমি আজকে যেটা করেছি সেটা হচ্ছে দারুণ মজার একটা রেসিপি। সেটা হচ্ছে চিকেন বল রেসিপি। এটা বাচ্চারা খেতে এত পছন্দ করে, আর যারা একটু বয়স্ক মানুষ আছে তাদের কাছেও খুব ফেভারেট, এবং বড়রাও খুব খেতে পছন্দ করে। দারুণ মজার একটা রেসিপি। আর সেটার জন্য আমি প্রথমে কিন্তু এখানে হাড্ডি ছাড়া বুকের মাংসটা নিয়েছি, প্রায় হাফ কেজির মতন মাংস নিয়েছি আমি এখানে। নিয়ে ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, যেভাবে আর কি আমার মাংসটা ব্লেন্ড করা যায় সেইভাবে কেটে নিচ্ছি। এই যে ছোট ছোট করে পিস করে নিব। তারপরে এখানে কয়েকটা খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই চিকেন বলটা করা যায়। আর সেই জন্য আমি মাংসটার সাথে কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কয়েকটা কয়েক কোয়া রসুন নিয়ে নিব, আদা নিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়া 1 চামচের মতন, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2 চামচ। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা যে ব্রেডটা ব্যবহার করবেন এটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর আমার যেহেতু কর্নফ্লাওয়ারটা আছে সেই জন্য দিয়ে দিয়েছি। 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, একদম বড়া বড়া 2 চামচ সয়া সস দিতে হবে। আর দিয়ে দেব হচ্ছে ব্রেড বা পাউরুটি যেটাকে বলে, সেইগুলো টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে হবে। আর যদি ব্লেন্ডার না থাকে আপনারা শিলপাটায়ও বেটে মিহি করে বেটে নিতে পারেন। এই যে সবগুলো উপকরণ এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এখন চিকেন বলগুলা বানিয়ে নেব। বলগুলা কিন্তু একটু তেল লাগিয়ে হাতে, তারপর গোল গোল শেপ দিয়ে বলের মতন শেপ দিয়ে নেব। তেল দিলে হাতে খামিটা বেজে যায় না, সুন্দর করে মানে বলটা গোল হয়ে যায়, শেপটা সুন্দর হয়ে যায়, সেই জন্য তেলটা লাগিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার সবগুলা বল কিন্তু আমি রেডি করে ফেলেছি। আর একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু পানি দিয়েছি, বেশি পরিমাণে পানি দিয়েছি। আপনারাও চাইলে অল্প পানি দিতে পারেন, কারণ এই পানিটা কিন্তু স্যুপও তৈরি করা যায়। এই যে পানিটা যখন গরম হয়ে আসছে তখন কিন্তু আমি এখানে বলগুলা দিয়ে দেব। আর খুব সফট হাতে, আলতো হাতে দিতে হবে, যেহেতু বলগুলা প্রথম অবস্থায় অনেক নরম থাকে। যখন আমার 2 মিনিটের মতন জাল হয়ে যাবে তখন কিন্তু বলগুলা আস্তে আস্তে করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেওয়ার পর বলগুলা 4-5 মিনিটের মতন আমি এখানে সিদ্ধ করে নেব, তাহলেই কিন্তু আমার সিদ্ধটা হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এই যে দেখছেন বলগুলা কিন্তু উপরে উঠে আসছে, এখন বুঝতে হবে আমার চিকেন বলগুলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর এই পর্যায়ে নামিয়ে নিয়ে কিন্তু ঠান্ডা করে আমরা ডিপ ফ্রিজে প্রায় 2 মাস সংরক্ষণ করতে পারবো। আর একটা বল আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা নরম হয়েছে, তুলতুলে হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি একটা কাঠিতে বলগুলা গেঁথে নিচ্ছি। এভাবে দিলে কিন্তু বাচ্চারা খেতে অনেক অনেক পছন্দ করে। কাঠিতে দিয়ে তারপর একটু তেলে ভেজে নেব। এই যে সবগুলা কাঠিতে দিয়ে দিয়েছি আমি। আর বাচ্চাদের টিফিনে কিন্তু দারুণ যায় এই চিকেন বলটা। আপনারা কিন্তু খুব সহজেই অল্প সময়ে বাসায় তৈরি করতে পারবেন মজাদার একটা চিকেন বল। এই রেসিপিটা ফলো করলে মানে দোকানের চেয়েও অনেক মজার একটা চিকেন বল বাসায়ই স্বাস্থ্যকরভাবে তৈরি করতে পারবেন। আর একটি কথা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। যারা আমার পেজটা দেখবেন পেজটা ফলো করে দেবেন, লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। এই যে দেখেন চিকেন বলগুলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুব অল্প তেলে কিন্তু আমি এইগুলাকে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর সস দিয়ে পরিবেশন করব। আপনারাও কিন্তু এইভাবে বাসায় ট্রাই করবেন, বাচ্চাদের খাওয়াবেন। মানে যারা খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে। এই যে দেখতেই পাচ্ছেন
কি সুন্দর চিকেন বল তৈরি হয়ে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।